একদিন একটা ছোট্ট খরগোশ জঙ্গলে ঘুরতে আসে। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ হয়। এক বিশাল ভাল্লুক তার দিকে ধেয়ে আসে। ভাল্লুকটা গর্জে উঠতেই খরগোশটা ভয়ে দৌড়াতে শুরু করে। পেছনে পেছনে ভাল্লুক, আর সামনে শুধু গাছ আর পাহাড়। খরগোশটা প্রাণপণে ছুটছে, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায়। সে গড়াতে গড়াতে পাহাড় থেকে নিচে পড়ে যায়। ধপ করে মাটিতে পড়ে থাকে সে, নিস্তব্ধ, কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে। ওইখানে সে একা, অসহায়। কিছুক্ষণ পর এক বিড়াল এসে হাজির হয়। সে খরগোশটার দিকে তাকায়, কাছে যায়, আর মাটিতে পড়ে থাকা খরগোশটাকে নিজের পিঠে তুলে নেয়। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করে। চলার মাঝেই বিড়লা নিজের ব্যাগ থেকে একটা গাজর বের করে খরগোশটাকে খাওয়ায়। খরগোশটা খেতে খেতে একটু হাসে, যেন প্রাণ ফিরে পায়। তারপর বিড়লা আর খরগোশ রওনা দেয় খরগোশের মায়ের বাড়ির দিকে। ঘণ্টাখানেক হাঁটার পর তারা পৌঁছে যায় খরগোশের মায়ের কাছে। খরগোশের মা ছুটে এসে জড়িয়ে ধরে তার সন্তানকে। চোখে জল। বিড়লা একটু হেসে সেখান থেকে বিদায় নেয়। কিন্তু গল্প এখানেই শেষ না। সন্ধ্যাবেলায় বিড়লা তার বাসার পাশে নদীতে মাছ ধরছিল। হঠাৎ একটা পুরনো জালে সে আটকে যায়। সে চিৎকার করতে থাকে, বাঁচাও! কেউ আছো? আমি আটকে গেছি। সেই সময় দূরে থেকে একটা পরিচিত কণ্ঠ, এক পরিচিত দৌড়। খরগোশটা ফিরে আসে। সে নদীর পাশে ছুটে আসে, জালের দিকে তাকায় আর বলে, আচ্ছা, চিন্তা করো না। তারপর ছোট দাঁত দিয়ে জালটা কেটে দেয়। বিড়লা মুক্ত হয়। বিড়লা কাপা গলায় বলে, তুই আমার জান বাঁচাইলি রে বন্ধু। দুজন একে অপরের দিকে তাকায়। চোখে জল, মুখে হাসি।